বরকাতুহু। যারা এই মুহূর্তে এটিএন বাংলার পর্দায় দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা নিশ্চয়ই এই আয়োজনকে সমৃদ্ধির পথে যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা জানতে পেরেছেন। এখানে জনপ্রিয় শিল্পী এবং অতিথিদের আগমন ঘটে, আজকেও এর ব্যতিক্রম হয়নি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে এসে কেমন লাগছে? জি আমার কাছে খুব ভালো লাগছে যে এই ছোট ছেলে মেয়েরা এদের গান শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আপনার কিছু সুন্দর সুন্দর কথা শুনবো। একটা সুন্দর আয়োজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনার কাছে ইনশাল্লাহ কথা শুনবো, গান শুনবো, অনুপ্রাণিত হব। দর্শক আশা করছি আরও অনুপ্রাণিত হবেন। আজকের এই আয়োজনে যেই সকল আপনি দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে দুজন, বাম পাশে দুজন, এরা স্ব জায়গায় স্বীকৃত এবং তাদের প্রতিভার বন্ধন মেলে ধরে তারা স্বীকৃতি অর্জন করেছে বিধায় আজকের সেরা কণ্ঠে সেরা প্রতিভায় তাদের আগমন। আমরা আমাদের ছোট্ট বন্ধু আম্মার বিন মাসুম তার কাছে একটি পরিবেশনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিআতিহি إبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিকেলে এই সুন্দর আয়োজন নিঃসন্দেহে আপনার সন্তানকে অনুপ্রেরণা যোগাচ্ছে। নিঃসন্দেহে আপনারা যারা দেখছেন ছোট্ট সোনামণিদের কণ্ঠে এত চমৎকার পরিবেশনা, পবিত্র রমজানের যে শিক্ষা আমাদেরকে আরও উদ্বুদ্ধ করছে, ইসলামের প্রতি আমাদের আকৃষ্ট বাড়ছে, সেটি হওয়া উচিত। আমরা এবারে আরেকটি গান শুনবো। আমরা আম্মার বিন মাসুমের পরে এবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, ছোট সময়ে যার স্বীকৃতি অনেক বেশি, জাহিন ইকবালের কাছে। জি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার আমাদের শ্রদ্ধেয় প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মরুর ধুলি উঠল রেঙে রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে রঙিন গোলাপ রাগে, বুলবুলিরা উঠল গে, বুলবুলিরা উঠল গে মক্কার গুলবাগে, মক্কার গুলবাগে, মরুর ধুলি উঠল রেঙে রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে। খোদার প্রেমের কোন
দিওয়ানা, দারে দারে দেয় রে হানা, খোদার প্রেমের কোন দিওয়ানা, দারে দারে দেয় রে হানা, নবীর আশার আলোক পেয়ে, নবীর আশার আলোক পেয়ে, ঘুমন্ত সব জাগে, ঘুমন্ত সব জাগে, মরুর ধুলি উঠল রেঙে, এ কোন তরুণ প্রেমিক এলো কাবার অঙ্গনে, সবুজ পাতার নিশান দোলায়, শুকনো খেজুর বনে, এলো নবদিনের নাকিব, চির চাওয়া খোদার হাবিব, এলো নবদিনের নাকিব, চির চাওয়া খোদার হাবিব, নিখিল পাপি তাপি যাহার, নিখিল পাপি তাপি যাহার, পায়ের পরশ মাগে, পায়ের পরশ মাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার, সুন্দরভাবে গিয়েছো এবং গানের ভেতরে প্রবেশ করা। এই যে নজরুল সঙ্গীতের, আমরা জানি যে নজরুল সঙ্গীতের ভেতরে অধিকাংশ গানগুলোতে সঞ্চারী আলাদা একটা আবহ তৈরি করে, আলাদা একটা ফিলিংস তৈরি করে। আমাদের বর্তমান সময়ে কিন্তু এই গানগুলো আবার এখন আমরা যা দেখছি সেক্ষেত্রে আবার সঞ্চারীটা নাই, সঞ্চারীটা নাই। তো এই যে সঞ্চারীর নেই আর সঞ্চারী ছিল গানের ভেতরে, এটা আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে ঠিকই বলেছেন, নজরুলের গান বা আগের আধুনিক গানগুলোতেও আপনি পাবেন সঞ্চারীটা আলাদা করে দেয়া থাকে, যেমন একটা ওই যে নতুন একটা আবহাওয়া সৃষ্টি করা, যেটা আপনি বলছিলেন, আসলেই তাই। আমাদের তো অন্তরা, দুটো অন্তরার মধ্যে মিল থাকেই, মিল পাওয়া যায় মুখরার পরে অন্তরাগুলো, কিন্তু মাঝখানে একটা আলাদা আমেজ সৃষ্টি করার জন্য, যে একটা আবহ সৃষ্টি করার জন্য যে একটা কারুকার্যতা, কিছু সুরের ভ্যারিয়েশন আনা, এটা কিন্তু নজরুলের গানে আমরা খুব বেশি পাই। সেটা সে খুব ভালো মতো করেছে। এতে হয় কি, একটু আমাদের কি বলে, টেস্ট একটা অন্যদিকে যায় আর কি। এটা থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমরা যদি আপনার কাছে একটা গান শুনি, যেহেতু আপনি অনেক সুন্দর গান করেন এবং নজরুলের অনেক জনপ্রিয় গান আপনার কাছে খুব সাবলীল সুরে শুনেছি, আজকে যদি একটা শোনাতেন আমাদের জন্য। জি, রমজান মাস এই পড়ন্ত বিকেলে আমি রমজানকে নিয়ে লেখা কাজী নজরুল ইসলামের একটি গানের কিছু অংশ একটু বলবার চেষ্টা করছি। এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল, এলো রমজানেরই চাঁদ, সারা বরস ছিলি গাফিল, সারা বরস ছিলি গাফিল, এবার আখি খোল, দুনিয়াদারি ভোল, এলো রমজানেরই চাঁদ। এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে, এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে, কিয়ামতের
নেয়ামাতে তুই কিয়ামাতের নেয়ামাতে তুই ঝুড়ি ভরে তোল দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চাঁদ বন্দি রহে এই মাসে শয়তান মালায়ুন এই মাসে যা করিবি সওয়াব দরজা হাজার গুণ তার দরজা হাজার গুণ ভোগ বিলাসে মাখিলি যে পাপ ভোগ বিলাসে মাখিলি যে পাপ রমজানে তার হবে রে সাপ ইফতারে তুই করে রে সামান আল্লাহ রসুল বল বল আল্লাহ রসুল বল বল দুনিয়াদারি ভোর এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোর এলো রমজানেরি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাধারণ গায়কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী আল্লাহ। স্বাগত জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। এই আয়োজনে যুক্ত রয়েছেন অন্যতম গেস্ট, যিনি একাধারে ব্যাংকার, সাংস্কৃতিক বোদ্ধা, সাংস্কৃতিক গবেষক এবং সঙ্গীত শিল্পী, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। আপনার কাছে কথা শুনছিলাম, অনেক ভালো লাগছে, আরও আসবো এবং ছোট্ট সোনামণিদের কাছে গান শুনবো। আমরা এই পর্যায়ে তানজিম বিন তাজ প্রত্যয়, তোমার কাছে গান শুনবো। কোন গানটা তুমি শোনাবে? আমি এখন একটি হামদ পরিবেশন করব। খোদার প্রেমের শরাব পিয়ে, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোয় পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনা জাত করে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। কায়েসে যেমন লাইলি লাগি লোভিল মাঝ নুখতাব যেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়া
ना बेताब बेखुदीते मशगुलामी बेखुदीते मशगुलामी तेमनी मोर खुदार तोरे हाय खुदारो प्रेमे शराबो पिए बेहुश होए रोए पड़े हाय छेड़े मस्जिद आमार मुर्शिद एलो जे ओई पथ धरे हाय खुदारो प्रेमे शराब पिए ধন্যবাদ। আল্লাহ প্রত্যয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে গিয়েছো। প্রিয় দর্শক, এই পড়ন্ত বিকেল, এই আয়োজন নিঃসন্দেহে আপনাদের কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যে যেই ঘরে সন্তানরা অপেক্ষা করছে সেই সন্তানদের জন্য উদ্বুদ্ধকরণ এই প্রোগ্রাম। আপনারা জানেন যে সঙ্গীত, আমরা যেখানে ইসলামী সঙ্গীত আছে সেখানে যদি ইসলামী সঙ্গীত না থাকে আমরা আধুনিক ওয়েস্টার্ন বিভিন্ন ধরনের সঙ্গীতকে গ্রহণ করছি। আজকে এই আয়োজনকে সন্তানরা যেভাবে ধারণ করছে বুকে, এটি যেন অনুপ্রেরণা হয় আপনার সন্তানদের জন্য, যে কারণে আমাদের এই আয়োজন। আমরা এবারে আহনাফ আদিল শাফির কাছে শুনবার একটি গান, তুমি কোনটা বলবে? আমি একটি রোজার গান পরিবেশন করব, যার কথাও সুর শ্রদ্ধেয় তাফাজ্জুল হোসেন খান। শুরু করো। দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়, দিকে দিকে বান ডেকেছে, দিকে দিকে বান ডেকেছে খুশির দুরিয়ায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। একটি বছর পরে আবার অপার সুযোগ এলো ক্ষমার, তাই রোজাদার উঠলো মেতে, তাই রোজাদার উঠলো মেতে নাজাতের আশায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। চাঁদের ছোঁয়ায় বদলে গেল, বদলে গেল দেশ, পুণ্য নেকির ধুম পড়েছে জান্নাতি আবেশ। আল্লাহ তাআলার প্রিয় যারা সেই খুশিতে আত্মহারা, পাপের বোঝা জ্বালিয়ে দিতে, পাপের বোঝা জ্বালিয়ে দিতে রাইয়ানের আশায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, সিয়াম দরজায়। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এই যে ছোট সোনামণি উদাহরণ শাফি ও যে পরিবেশন করছে, আমরা জানি এই বয়সে কিন্তু বাচ্চারা এখন রোজা রাখার জন্য, রোজা থাকার জন্য আব্বা আমার কাছে প্রচুর পরিমাণ বায়না ধরছে, মা নিষেধ করছে, অনেক ছোট বাচ্চা তারাও কিন্তু রোজা রাখছে। তো আশা করি যে এই জায়গা থেকে এই গানগুলো আরো অনুপ্রেরণা তৈরি হবে। আমরা আপনার কথা শুনবো এবং গান শুনবো, তার আগে আবার একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আরো চমৎকার আয়োজন থাকছে, তার আগে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। আমাদের
সুন্দর এই আয়োজন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে আমাদের সম্মানিত গেস্ট অফ অনার যিনি আজকের আমাদের এই আয়োজনে অলঙ্কিত করেছেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। আমি যেটি বলছিলাম বিরতির আগে, যে সন্তানদের এই আয়োজনগুলো আপনার কাছে কেমন মনে হয়? জি, আপনি যথার্থ বলছিলেন যে আসলে সুস্থ বিনোদন দরকার, আর সেটার ইসলামী সংস্কৃতির মধ্যে এই ইসলামী সঙ্গীতটা একটা পার্ট, কিন্তু একটা ভাইটাল পার্ট, যেটা যদি আজকে তারা এই গানগুলো না শিখতো হয়তো অন্যরকম কিছু করতো, তাই না? তো এই যে ইসলামের কথা বলা, নবী রাসূলের কথা বলা, মানবতার কথা বলা, রোজার গান কত সুন্দর করে সে গাইলো, তাদেরকে এগুলো শেখানো, উদ্বুদ্ধ করানো, এটা হয় কি ওদের সাথে সাথে অন্যান্য যারা আছে ঘরে ছেলে মেয়েরা আছে তারা উদ্বুদ্ধ হয়, তারাও সেটার সঙ্গে সম্পৃক্ত হতে চায়। আর মাশাআল্লাহ এই আয়োজনকে তো আমার নিঃসন্দেহে খুবই ভালো লাগলো। এত ছোট ছেলেমেয়েরা তো ভালো গাইছে, এত আমি খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম তাদের গানগুলো, এত ভালো তাদের গাওয়া গায়কী, আলহামদুলিল্লাহ। অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এবার আপনার কাছে একটি গান শুনবো। কোন গানটি শোনাবেন? রমজানের পরন্ত বিকেল, আসলে আল্লাহর কাছে তো প্রার্থনা করার সময়। জি, আমি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত, খোদা এই গরিবের। মাঠে সোনা ফসল দিও, দিও গৃহ ভরা, বন্ধু প্রিয় মাঠে সোনার ফসল দিও, দিও গৃহ ভরা, বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও, হৃদয় ভরা শান্তি দিও। এই তো আমার আব হায়াত, খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত, খোদা এই গরিবের। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারোর ভয় না করি, মরেও কেহ ভয় না পাই। যবে মসজিদে যাই তোমারি টানে, খোদা মন নাহি ধায়, দুনিয়া পানে খোদা মসজিদে যাই, তোমারি টানে যেন মন নাহি ধায়, দুনিয়া পানে। আমি ঈদের চাঁদ দেখি যেন, আমি ঈদের চাঁদ দেখি যেন, আসিলে দুঃখের আধার রাত, খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত, খোদা এই গরিবের। মাশাআল্লাহ, খুব চমৎকার, অসাধারণ গায়কী। এবং আমার যদি একটা খুব প্রশ্নই জানতে ইচ্ছে করে যে এত কর্মব্যস্ততার পাশাপাশি সঙ্গীত চর্চা করেন কখন বা কিভাবে সম্ভব হয়ে ওঠে? আসলে সঙ্গীতটা তো একটা মনের খোরাক, আত্মার খোরাক।
আর এই কাজী নজরুল ইসলামের লেখাগুলো আমাকে বেশি টানে। দেখুন আসলে এখন আমরা সবাই তৃষ্ণার্ত ক্ষুধিত, তাই না? এই অনুভূতিটা নিয়ে উনি কি সুন্দর একটা লেখা লিখেছে। তো এই বাণী এবং সুর তো বটে, সব কিছু আমাকে খুব হৃদয়ে আঘাত করে এবং আমি খুব অনুধাবন করি। অন্যান্য লেখার গানগুলো খুব সুন্দর এবং আজকাল অনেকেই লিখছে, তারাও খুব ভালো লিখছে। আমাদের মল্লিক ভাই উনি তো প্রচুর লিখে গেছেন ইসলামী গান, যেগুলো একেবারেই মর্মস্পর্শী লেখা। তো তাদের এই লেখনীগুলো যদি ধরে রাখা না হয়, সমাজে প্রতিষ্ঠা না করা হয়, কে করবে বলেন? যার যার দায়িত্ববোধ থেকে সেটা করা আর কি। অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা জানি যে সংস্কৃতি মানুষকে পরিশুদ্ধ করে, পরিস্বচ্ছ করে, একদম স্বচ্ছতা। তো আপনার এই মানে আমি যতবারই আপনার কাছে দেখা হয়েছে, গিয়েছি, সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে পরিচ্ছন্নতা পাই, এটা ভালো লাগে। এবং আমার মনে হয় যে সব কর্মক্ষেত্রেই সব মানুষগুলো সংস্কৃতি লালন করা উচিত, ওন করা উচিত। আপনাকে জি, যেমনটি আপনি করছেন, আপনি অনেক কাজ করে যাচ্ছেন দেশ বিদেশে, কিন্তু আপনি প্রচুর এই ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের মাঝে করছেন, যেটার জ্বলন্ত প্রমাণ আমি নিজেও। আমার সাথে আপনার অনেক কথা হয় এই বিষয়ে। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক, আমি দোয়া করি। আল্লাহ আপনাকে জাযা দান করুক, দোয়া করবেন ইনশাআল্লাহ। মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওতে এসেছেন, এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত ছিলেন। আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধি, মর্যাদা, কল্যাণ এবং সুস্থ রাখুন। আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এটিএন বাংলার পর্দায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সুন্দর এই আয়োজনকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবার। আশা করছি এই মূল্যবান সময়টুকু যারা টিভি স্ক্রিনে দৃষ্টি দিয়েছিলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আগামী দিনে আবারও দেখা হবে এক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের শিক্ষা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।